বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপি নেতাকর্মীদের উপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। দর্শক, এই মুহূর্তে আমাদের জয় বাংলা দর্শক আমরা দেখতে পাচ্ছেন হাসনাত আব্দুল্লাহকে নিরাপদে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এর মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। এনসিপির পদযাত্রায় একের পর এক হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটছে। এখানে দেখতে পাচ্ছি তারা সরাসরি আক্রমণ করে এবং সার্জিসদের কি হাসনাত আব্দুল্লাহকে নিরাপদে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। আধা ঘন্টার বেশি আটকে থাকতে হয় দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে। মারতে মারতে এখানে নিয়ে আসা হয়েছে। তার স্বাধীন মতো রাজনৈতিক যে কর্মসূচি সেগুলো পালন করবেন, কিন্তু সেই স্বাধীন কর্মসূচিতে কেন একদল লোক হামলা করবে? প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে হাজির হয়েছি। দর্শক, এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মুহূর্তে সেই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরবো। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আসুন মূল ভিডিওটি দেখে আসি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপি নেতাকর্মীদের উপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। দর্শক, এই মুহূর্তে আমাদের জয় বাংলা দর্শক আমরা দেখতে পাচ্ছেন হাসনাত আব্দুল্লাহকে নিরাপদে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। ছিল এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ। সেখানে হঠাৎ বিএনপির সমাবেশের সামনে এনসিপি নেতা কর্মীরা উস্কানিমূলক বক্তব্য রাখেন, যার ফলে দুই পক্ষের ভিতর শুরু হয় হামলা মারামারির মতো ঘটনা। সেখানে কয়েকজন এনসিপি নেতা কর্মী আহত হয়েছে বলে জানা গেছে। আধা ঘন্টার বেশি আটকে থাকতে হয় দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে। কিছু না জেনে তাকে ফিজিক্যালি অ্যাসল্ট করতে, অর্থাৎ মারতে মারতে এখানে নিয়ে আসা হয়েছে। তার স্বাধীন মতো রাজনৈতিক যে কর্মসূচি সেগুলো পালন করবেন, কিন্তু সেই স্বাধীন কর্মসূচিতে কেন একদল লোক হামলা করবে? সমন্বয়ক নামধারী এইসব বাচ্চারা 1 কোটি 2 কোটি 10 কোটি 50 কোটি না শত শত কোটি টাকা লুট করছে তারা। মানুষগুলো এখন কেন আসতেছে না? এখন যে অভিযোগগুলো আসতেছে যে টাকা না দিলে লোক আনা যায় না, গাড়ি ভাড়া না দিলে লোক আনা যায় না। প্রোগ্রাম আছে, এই জন্য আসলাম। কি প্রোগ্রামে নিয়ে আসছে আপনাকে? আমি জানি না, বড় ভাই জানে। নানা ধরনের রাজনৈতিক পরিবর্তনের মুখেও গণতোলার হাত থেকে রেহাই পাচ্ছে না এনসিপির নেতাকর্মীরা। প্রধান নেতাকর্মীদের দেখা মাত্রই গণতোলায় দিচ্ছে ছাত্রলীগ সহ সাধারণ কর্মী সমর্থকরা। প্রায় 40 জনের অধিক আহত শিক্ষার্থী হাসনাত আব্দুল্লাহ সহ 4 থেকে 5 জন অবস্থা ক্রিটিক্যাল। এবং আজকের এই ঘটনাটি সম্পূর্ণ পরিকল্পিতভাবে করা হয়েছে একটা অরাজক পরিস্থিতি তৈরি করার জন্য। যারা এর সাথে জড়িত ছিল, যারা এই হামলা করেছে, যারা এই পরিকল্পনার অংশীদার, তাদের সকলকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে বিচারের আওতায় আনা। ওই যারা এই কাজগুলোর সাথে জড়িত ছিল, এই দুর্বৃত্ত, আমরা তাদেরকে সন্ত্রাসী বলবো। যারা এই কাজগুলোর সাথে জড়িত ছিল তাদেরকে যেন গ্রেফতার করা হয়, আমরা শতভাগ একদম। জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা সাধারণ জনগণদের টাকার বিনিময়ে ভাড়া করে তাদের সমাবেশে আনেন। সাংবাদিকদের অনুসন্ধানকারী এসব তথ্য স্বীকার করে এনসিপির মিছিলে আসা সমর্থকরা। গাড়ি ভাড়া না দিলে লোক আনা যায় না। আপনি নিশ্চয়ই দেখেছেন যে বিভিন্ন জেলায় আসলে বাস দিয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ, এবং তাদের খাবার খরচ দেওয়া হয়েছে। এইভাবে তারা লোক এনে সাপোর্টে গিয়েছে। এখন এগুলো কেন হচ্ছে? কারণ নানান ধরনের বিতর্ক কিন্তু সামনে আসতেছে। এনসিপির টাকার বিনিময়ে মিছিলের জনগণকে আনার তথ্য আগে প্রকাশ করেছিলেন রাশেদ খান। এবার প্রধান মিডিয়ায় এই খবর প্রকাশ পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। গতকালকের এনসিপির যেই সমাবেশটা তারা করলো, আমার মনে হয় সর্বমোট 1000 খানেক লোক হতে পারে। এর মধ্যে অর্ধেক আমি ভাড়াটিয়া ভদ্র মহিলাদের দেখলাম মিথ্যার মধ্যেই কিন্তু তাদের মত চলছে। সিগারেটের গায়ে যেমন লেখা থাকে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, কোম্পানি কিন্তু জানে, তারপরে যারা ধূমপাই তারা খাবে। ওরা জানে কিন্তু বাংলাদেশে এখন ওরা কি করছে। দেশের স্বাধীনতা বিরোধী যারা ছিল তারা কিন্তু এটা উপলব্ধি করেনি, তারা আনন্দের মধ্যে ছিল। রাজনীতির শেষ কথা হচ্ছে ক্ষমতা, আর ক্ষমতাকে কেন্দ্র করে নানান ধরনের ঘটনা গেল 11 মাস যাবৎ বাংলাদেশে ঘটছে। গুনে গুনে আর 2 দিন ঐতিহাসিক 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন, আর ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের ক্ষমতা গ্রহণের সম্ভবত 361 বা 62 জন পরিপূর্ণ হতে যাচ্ছে। তো এই ইস্যুতে একটা বড় ধরনের ঘোষণা আসবে, সেটা কোনটা? জুলাই ঘোষণাপত্র বা জুলাই সনদ। এই সনদ শুধু আমার আপনার পরীক্ষার সার্টিফিকেটের মতন অথবা চেয়ারম্যান সার্টিফিকেটের মতন কোনো সনদ নয়। এই সনদে অনেক কিছু নির্ভর করবে আগামীর বাংলাদেশের। তবে এই সনদের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু আছে যেগুলো কানেক্ট হতে যাচ্ছে। আর এই সনদটা ডক্টর মোহাম্মদ ইউনূসের ইন্টারিম সরকার থেকে রাজনৈতিক সরকারের হাতে গেলে কতদূর বাস্তবায়ন হবে সন্দেহ আছে খোদ এনসিপির বা এই জুলাই আন্দোলনের যারা যোদ্ধা বা প্রথম সারির নায়ক হিসেবে যাদেরকে আমরা চিনি, সেই নাহিদ ইসলাম থেকে অনেকেই সংশয় প্রকাশ করছেন এবং তারা বলছেন যে কোন রাজনৈতিক সরকারের হাতে গেলে এই জুলাই সনদ বা এখানে যে বিষয়গুলো কানেক্টেড হতে যাচ্ছে এগুলা বাস্তবায়ন হবে না। সুতরাং এই অন্তর্বর্তী সরকারের উচিত তারা ক্ষমতায় থাকতে থাকতে এগুলাকে বাস্তবায়ন করতে হবে, কিন্তু এটা কি সঠিক কোনো প্রসেস না।
এখন নাহিদ ইসলামদের এই স্বপ্নে পানি ঢেলে দিয়েছে বিএনপি। কি করছে? নির্বাচন এবং সংবিধান সংশোধন নিয়ে গতকালকে একটা বক্তব্য দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলছেন যে সংবিধান সংশোধন করতে হলে তা অবশ্যই সংসদের মধ্য দিয়েই করতে হবে, এর বাইরে কোনোভাবেই তা সম্ভব না। আমরা যতদূর জানি যে আপনার এই জুলাই সনদের মধ্যে সংবিধান সংশোধনের কিছুটা ইস্যু আছে, আর এই ইস্যুটা যেভাবে এনসিপি চাচ্ছে যে এই সরকার করে দিতে, কিন্তু এই সরকার কি এখন জনগণ কর্তৃক নির্বাচিত সরকার? না, বিশেষ প্রয়োজনে, বিশেষ সময়ে, বিশেষ কারণে আপনার এই সরকারটা গঠিত হয়েছিল, যেখানে রাজনৈতিক দলগুলোর সাপোর্ট ছিল। তো সেই রাজনৈতিক দলগুলোর সাথে এখন এই সরকারের সম্পর্কের জায়গাটা তলানিতে চলে আসছে। আমির খসরু সাহেব বলছেন সংবিধানের যে কোনো সংশোধন করতে হলে তা সংসদের মাধ্যমেই করতে হবে এবং এর জন্য সব রাজনৈতিক দলকে জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিতে হবে। গণতান্ত্রিক এবং স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে যদি কোনো পরিবর্তন আনতে হয় তা সংসদের বাইরে সম্ভব নয়। যারা আগামীর গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চায়, নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, তারা আসলে গণতন্ত্র কিংবা সংসদীয় ব্যবস্থায় বিশ্বাস করেন না। তারা ঠিক কি চায় তা তারা নিজেরাও জানে না, এই কথাটা সত্য। এনসিপি জানে তারা কখনোই ক্ষমতায় যাবে না। এমপি তো দূরের কথা, একটা উপজেলা চেয়ারম্যান অথবা লোকাল পর্যায়ের চেয়ারম্যানও পাশ করে কিনা সেখানে সন্দেহ আছে। সো ক্ষমতায় বিএনপি যাবে এটা মোটামুটি চোখ বন্ধ করেই বলা যায়, কারণ বাংলাদেশের মানুষের রাজনৈতিক ভাইব হয়তো বিএনপি নয়তো আওয়ামী লীগ, এদের সাথে জোট বাইদা বাকি দলগুলো টিকে থাকতে পারে, কিন্তু স্বতন্ত্রভাবে একটা দল গিয়া ক্ষমতায় যাবে এটা এনসিপিও ভালো করে জানে, যেটা বিএনপি। এখন বিএনপির প্রতি কি এনসিপির আস্থা আছে? না। প্রিয় দর্শক, আপনারা জানেন বর্তমান সময়ে খুবই একটি উত্তেজনা চলছে বাংলাদেশে। আওয়ামী লীগ 5 আগস্ট মাঠে নামবে, ঢাকা দখল করবে, এরকম গুঞ্জন রয়েছে। এমনকি 4-5 দিন বাংলাদেশে কি ঘটতে যাচ্ছে এরকম আশঙ্কা প্রকাশ করেছেন কিন্তু বেশ কয়েকজন সাংবাদিক। দর্শক, এরই মধ্যে প্রধান উপদেষ্টা প্রেস সচিব তিনি মন্তব্য করেছিলেন যে আগামী 4-5 দিন পর বোঝা যাবে যে আমরা কোথায় যাচ্ছি। দর্শক, গতকালকে কিন্তু একটি খবর ভাইরাল হয়েছিল যে সেখানে আওয়ামী লীগ নেতা কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যে একটি ভবনে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল 400 আওয়ামী লীগ নেতা কর্মীদের, একজন মেজর যে প্রশিক্ষণ দিয়েছিল তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত জানা যাচ্ছে না যে দেশের আরো কোনো ক্যান্টনমেন্টে বা কোনো ভবনে এরকম প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কিনা। দর্শক, এটার তথ্য কিন্তু সামনে আনতে হবে, এটা সকল জনগণ দাবি জানাচ্ছে। দর্শক, এই বিষয়ে আপনার কি মতামত জানাবেন? পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আসসালামু আলাইকুম।